কোচবিহারে 5 বিঘা জমির ওপর এক কৃষকের সাজানো এক টুকরো ভূস্বর্গ। আমরা অনেকেই কাশ্মীরে যাই ভূস্বর্গ দেখতে, কিন্তু আপনি কি জানেন কোচবিহারের নিশিগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে লুকিয়ে রয়েছে এক টুকরো ভূস্বর্গ। নিশিগঞ্জের নিভৃতে কৃষক মজির বাবুর হাতে গড়া এই ভূস্বর্গ, যেখানে প্রকৃতি কথা বলে। আজকের এই কংক্রিটের জঙ্গলে দাঁড়িয়ে আমরা যখন একটু শুদ্ধ বাতাসের জন্য হাহাকার করি, ঠিক তখনই কোচবিহারের নিশিগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে নিভৃতে তৈরি হয়েছে এই ভূস্বর্গ। আজ আমরা কৃষক মজির বাবুর এক নিঃস্বার্থ লড়াইয়ের গল্পই তুলে ধরতে চলেছি আপনাদের সামনে। সবুজ যখন বেঁচে থাকার অক্সিজেন, মজির বাবুর তখন ধরিত্রীর কারিগর হওয়ার কথা। না, এটা কোনো সরকারি পার্ক নয় কোনো ধনকুবেরের বিলাসবহুল বাগান বাড়ি। এটা 5 বিঘা জমির ওপর দাঁড়িয়ে থাকা এক কৃষকের রঙিন স্বপ্ন। আজ আমরা বলতে চলেছি মজির হোসেনের কথা, যিনি প্রমাণ করেছেন ইচ্ছে শক্তি থাকলেই এক চিলটে মাটিকেও ভূস্বর্গ বানানোই যায়। তবে কেন এই স্থানকে ভূস্বর্গ বলা হয়? কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, আর নিশিগঞ্জের ঝাউগুড়িতে মজিরবাবুর এই বাড়িকে মানুষ ভূস্বর্গ বলছে তার স্নিগ্ধতা আর আবেগের জন্য। যেদিকেই চোখ যায় কেবলই রং বেরঙের ফুলের সমারোহ। চারপাশে সারি সারি করে দাঁড়িয়ে রয়েছে সুপারির গাছ। 5 বিঘা জমির ওপর এই বাড়িতে ঢুকলে মনে হয় না এটা কোনো সাধারণ মানুষের বাসস্থান, বরং মনে হয় এটা মায়াবী উদ্যান। এমনকি বাথরুমের চারপাশটাও তিনি ঘিরে রেখেছেন লতানো ফুলের মায়াতে। এই নির্মল সৌন্দর্য, পাখিদের কোলাহল আর সুবাসিত বাতাস সব মিলিয়ে এখানে পৌঁছলে মনে হবে সমস্ত ক্লান্তি যেন ধুয়ে মুছে গিয়েছে। আর এই শান্তি একে দিয়েছে ভূস্বর্গের তকমা। মজির বাবু সোনার চামচ মুখে নিয়ে একেবারেই জন্মাননি। চরম অভাবের কারণে শৈশবে স্কুল ছাড়তে হয়েছিল তাকে। শুরু করেছিলেন দিন মজুরের কাজ, কিন্তু বুকের ভেতরে লালন করতেন প্রকৃতির প্রতি এক অদম্য প্রেম। মানুষ যখন গাছ কেটে কংক্রিটের অট্টালিকা বানাতে ব্যস্ত, মজিরবাবু তখন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষের কাজের জন্য টাকা বাঁচিয়ে এক এক করে চারা রোপণ করেছেন। আর দীর্ঘ 20 বছরের লড়াই শেষ হয়। এবারে ভাবুন তো, যে টাকা দিয়ে তিনি নিজের জন্য বিলাসিতা কিনতে পারতেন, সেই টাকা তিনি বিলিয়ে দিয়েছেন পরিবেশের টানে। তবে মজিরবাবুর এই পথ চলা সহজ বা মসৃণ ছিল না। তাকে ঠকতে হয়েছে নিজের আপনজনদের কাছে, শুনতে হয়েছে সমালোচনাও, কিন্তু তিনি থামেননি। আজ তার 4 মেয়ের মধ্যে 3 জনের বিয়ে হয়ে গিয়েছে, ছোট মেয়ে লেখাপড়া করছে। অভাব তার মৃত্যুসঙ্গী হলেও মনের দিক থেকে তিনি কিন্তু এখনো পৃথিবীর অন্যতম ধনী মানুষ, কারণ তিনি তার বাগান দেখতে আসা দর্শকদের কাছ থেকে কোনো প্রবেশ মূল্য নেন না। কত মানুষ সেখানে নিজেদের বিশেষ দিন পালন করেন, শুটিং করেন, আর এই সবটাই বিনামূল্যে। মজিরবাবু বলেন, মানুষের হাসি আর এই পরিবেশের ভালোবাসা পাওয়াই তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এই মজির হোসেনের মতো মানুষেরাই তো আমাদের শেখান প্যাশন বা শখ পূরণ করার জন্য কোটি টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় বড় মনের আর ইচ্ছে শক্তির। তিনি একাই এই বিলাসবহুল উদ্যানের মালিক। কোনো কর্মচারী নেই, কোনো বাহাদুরি নেই। তিনি প্রমাণ করেন প্রকৃতিকে যদি আমরা ভালোবাসা দিই, প্রকৃতিও আমাদের দুহাত ভরে তা ফিরিয়ে দেয়। আজ কয়েকশো মানুষ রোজ তার বাড়িতে ভিড় করেন শুধু এক চিলতে শান্তি, স্নিগ্ধতার খোঁজে। 20 বছর ধরে তিল তিল করে সাজানো এই বাগান বাড়ি আজ লক্ষ লক্ষ মানুষের কাছে উদাহরণ। মজিরবাবু আমাদের আরো একবার মনে করিয়ে দিয়েছেন, আমরা যদি প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে পরিবেশকে ভালো রাখতে, ভালোবাসতে শুরু করি, তবে এই পৃথিবীটা আরো সবুজে ভরে উঠবে। আচ্ছা, আপনি কি গিয়েছেন নিশিগঞ্জের এই ভূস্বর্গে? যদি গিয়ে থাকেন তবে আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। আর যদি না গিয়ে থাকেন তবে প্রকৃতির এই নিঃস্বার্থ কারিগরের সৃষ্টিকে একবার নিজের চোখে দেখেই আসুন। বরং মনে রাখবেন, মজির হোসেনের মতো মানুষেরা আছেন বলেই পৃথিবীটা আজও এতটা সুন্দর। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।